সোমনাথ বলল দুপুরবেলা মা ডেলি ভাত খাওয়া, ভাত নয় অনেক রকম আইটেম দিয়ে মুড়ি। সোমনাথ ছিল কম্পিউটারে কাজ করছিল, গন্ধ পেয়ে ছুটে উঠে এসেছে। দেখ বাবু বেসন বড়াটা কেমন হয়েছে খেতে, ওর জন্য একদম কিরাম দেখ জিলেপির মতন পেঁয়াজ দিয়ে তৈরি করে নিচ্ছি। আজকে দুপুরটা ওইটা সিদ্ধও হয়েছে, ভালো হয়েছে। একটু নুন লঙ্কা দিয়ে মাখাতে হবে, একটু লেবুর রস দিতে হবে, তারপরে ঠিক মায়ের হাতে বলে খাওয়া এরকম না, কে করে দেয় সোমনাথ। তাড়াতাড়ির মধ্যে আমি করে নিয়েছি, এভাবেই খাওয়াবে। তুমি বললে ভাত খাবো নি মুড়ি খাবো, তা আমি কী করবো বলো টপ করে মধ্যে। আর এখানে বাদাম ভাজা নিয়েছি, আজকে খেয়ে দেখে নেবো কেমন টেস্টি হয়েছে। এটাতে মাখা পেঁয়াজ লঙ্কা লেবু বিট নুন, তারপরে শুরু করব। আর আমি এখানে দাঁড়া 12 ভাজাটাকে মাখিয়ে নিই। উফ, লেবুর রসের গন্ধটাই একটা আলাদা সেন্ট। কেন বলতো বাবু, এটা যেই লেবু না, এটা গন্ধরাজ লেবু, বুঝলি না? বাবা সে কথা বলতে নেই। যাকে এই যে নুন নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে মেখে নিই। বাবু তুই খা বাবা। লেবুর রস পড়েছে না। যাকে এই ছিল আমাদের দুপুরবেলার আজকের টিফিন নয়, অবশ্যই ভাতের সময় এই জিনিসটা খাচ্ছে। যে সোমনাথের বাবার নিমন্ত্রণ আছে, চলে গেছে। আর সোমনাথ এত রোদ উঠেছে, বলছে মা কষ্ট করে আর রান্না করতে হবে না, তুমি তাড়াতাড়ি করে ঝটপট করে বানিয়ে ফেলো। মটর সিদ্ধ, চানা ভাজা আর জিলেপির পেঁয়াজের বড়া ভাজা, সঙ্গে মুড়ি।